শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন। করিমগঞ্জের কোটামণি মাদ্রাসায় ৭৬তম বাৎসরিক ওয়াজ মাহফিল আগামী ২ জানুয়ারি। করিমগঞ্জ জেলার অন্তর্গত পাতারকান্দি বিধানসভা এলাকাধীন কোটামণি এলাকার অন্যতম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান কোটামণি হুসাইনিয়া কওমিয়া মাদ্রাসায় ৭৬তম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি। আয়োজক কমিটির পদাধিকারী হিলাল আহমদ এ খবর জানিয়েছেন। তিনি জানান, এদিন সকাল থেকে শুরু হবে ধর্মীয় অনুষ্ঠানটি। পরের দিন মঙ্গলবার সকালে সম্পন্ন হবে মাহফিল অনুষ্ঠান। অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দরভাবে পালন করতে ব্যাপক প্রস্তুতি হতে নিয়েছেন আয়োজক মণ্ডলী। এদিকে বার্মিজ সুপারি সহ আটক ৪ পাচারকারী। এবার বাহনী ক্লাসে ব্ল্যাক পেপারিং করে বার্মিজ সুপারি পাচারের নয়াপন্থা ধরা পড়ল। বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ বিপুল বিশ্বাস দলবল নিয়ে অভিযান চালিয়ে শেষরি গণিগ্রাম সড়কের বড়িবাইল এলাকা থেকে আটক করা হয় ২টি বার্মিজ সুপারি বোঝাই বিলাসী বাহন। পাশাপাশি ৪ পাচারকারীকেও পাকড়াও করে পুলিশ। এদিকে দেশের ভোটার তালিকায় বাংলাদেশি নাগরিকের নাম আটক বৃদ্ধ ও কিশোর। লাহোরিঘাট দক্ষিণ সেনিমারিতে অভিযান চালিয়ে আত্মগোপন করে থাকা স্থান থেকে সন্দেহভাজন ২ জিহাদিকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন ২ জিহাদির নাম ৭০ বছর বয়সী ইসলাম মণ্ডল এবং একজন ১৩ বছর বয়সী কিশোর। পুলিশ সূত্রে জানা যায়, তাদের গড় বাংলাদেশের ময়মনসিংহের আগরতলা সীমান্ত দিয়ে বাংলাদেশি পাসপোর্ট ও ভিসা নিয়ে ১৫ ডিসেম্বর ভারতে প্রবেশ করেন দুজন। অন্যদিকে ঐতিহ্যবাহী অম্বিকেশ্বর শিব মন্দিরে ষষ্ঠ বার্ষিক শনিবার পূজা সম্পন্ন। অপরদিকে প্রাক্তন সচিব নাহার লস্করকে স্মরণ সোনাই ক্লাবের সাবেক সাধারণ সচিব সদ্যপ্রয়াত JM নাসির নাহার লস্করকে স্মরণ করল সোনাই ক্লাব। কাল সন্ধ্যায় এ নিয়ে স্মৃতিচারণ সভার আয়োজন করে সোনাই ক্লাব। অন্যদিকে রাম মন্দির নিয়ে বিরোধীদের রাজনীতি অপ্রয়োজনীয় বললেন হিমন্ত সরকার। এদিকে ২২ জানুয়ারি দেশে অকাল দীপাবলির আহ্বান মোদীর। এদিকে টার্গেট ১২ লক্ষে বিজেপি, প্রস্তুতিতে পিছিয়ে বিরোধীরা। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে অসমেও লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। বিজেপি, কংগ্রেস সহ সব দলের সম্ভাব্য প্রার্থীরাই দৌড়ঝাঁপ করেছেন টিকিটের আশায়। কিন্তু কি হতে পারে লোকসভা ভোটের অবস্থা, এ নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গেছে। অসমে ১২টি আসনের টার্গেট নিয়ে ভোটের প্রস্তুতি শুরু করেছে বিজেপি। অপরদিকে ভিসি রায় মেমোরিয়াল একাডেমিতে বিদায় সংবর্ধনা। অন্যদিকে ইংরেজি নববর্ষ উপলক্ষে উদারবন্দে যাত্রী সুরক্ষায় পুলিশ অভিযান। এদিকে পয়লাপুলে ১০ লক্ষ টাকার হিরোইন উদ্ধার, আটক ৪। অন্যদিকে বার্ষিক জলসায় বেসরকারি মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখার আহ্বান মাওলানা ইয়াহিয়ার। বেসরকারি মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। সমাজের ধর্মপ্রাণ সম্পদশালীদের বেসরকারি মাদ্রাসাগুলোর দিকে সাহায্যের হাত প্রসারিত করার আহ্বান জানালেন উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত রাজ্য জমিয়ত কার্যকারী সভাপতি শেখুল জামিয়া দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার শেখ মাওলানা ইয়াহিয়া। অন্যদিকে নেশাদ্রব্য পাচারকাণ্ডে জড়িত ইমরান বেকসুর খালাস। নেশাদ্রব্য পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক সোনাইর তুলার গ্রামের যুবক ইমরান হোসেন লস্কর নির্দোষ প্রমাণিত হওয়ায় ৫ মাসের মাথায় মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। অপরদিকে গুয়াহাটিতে জমি জালিয়াতিতে গ্রেফতার সাব রেজিস্ট্রার সহ ২। এদিকে বদরপুরের ট্রেন থেকে ধৃত ২ বাংলাদেশি যুবতী। অন্যদিকে শ্রীরাম সম্পর্কে বিরূপ মন্তব্য করে বিতর্কে জীবনমুখী গায়ক নচিকেতা। এদিকে সংবর্ধিত লেখক সাংবাদিকেরা মনোগ্রাহী পরিবেশনায় হৃদয় একবিংশ সৃষ্টি উৎসব। এদিকে ফিরে দেখা ২০০৩ বিশিষ্টজনের জীবনাবাসনা। অন্যদিকে নববর্ষে আইন বাংলায় কঠোর ব্যবস্থা বললেন কমিশনার। CISF প্রধান পদে মণিপুরের লীনা। এদিকে কয়েকদিনের মাদক সরবরাহ, গ্রেফতার ওয়ার্ডেন ধুবড়ীতে। এদিকে রাজস্থান মন্ত্রিসভার সম্প্রসারণ, ২২ মন্ত্রীর শপথ। অন্যদিকে শিবসাগরে আইন শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি। এদিকে লালু মিয়ার জানাজার নামাজ সম্পন্ন। অপরদিকে বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে ১৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এখানেই সমাপ্ত।